তার অস্ত্র আরো শানিত হবে, আর মনসা তার ইচ্ছে মতো ছলনার সাহায্য নিতে পারবে না। এবার তুমি কি করবে মনসা? আমিও দেখতে চাই। হে মহেশ্বর, আমি জানি প্রভু লক্ষিন্দর নিরাপদেই আছে। তার জীবন তুমি রক্ষা করবে। ওই কুচক্রী পাতালবাসিনী তার চক্রান্তে এবার সফল হতে পারবে না। লক্ষিন্দর ফিরবে প্রভু, নিশ্চয়ই ফিরবে। স্বয়ং তুমি লক্ষিন্দরের বিবাহে সম্মতি দিয়েছিলে, তাহলে তার অন্যথা কি করে হবে? তোমার ইচ্ছেতে এই জগৎ সংসার চলছে, আর তোমারই নির্দেশ পালিত হবে না, এ যে অসম্ভব। রক্ষা করো প্রভু, রক্ষা করো। শুনছেন? একবারটি দোর খুলুন। শুনতে পাচ্ছেন আপনি? দোর খুলুন রে। শুনছেন? দোর খুলুন। জানিনগর থেকে কে যেন এসেছে। একবারটি বারমহলে চলুন নে, আপনার সঙ্গে কথা কইতে চাইছে সে। হয়তো লকায়ের কোনো খবর এলো। চলুন, আর দেরি করবেন না। উজানিনগর থেকে কি সংবাদ এসেছে? পেন্নাম ওই হুজুর, রাজামশাই আমাকে পাঠিয়েছেন। আগে রাজামশাই? লক্ষিন্দর তোমাকে লক্ষিন্দর কোথায়? সে আসেনি কেন? আর তোমাকে তো আগে কখনো দেখিনি, তুমি কে? ইনি তো সেদিন রাতে লকাইকে বেগুলা খবর দিতে এসেছিলেন। কোথায় আছে আমার বাচ্চা? তার কোনো বিপদ হয়নি তো? চুপ করে আছেন কেন, বলুন নে। আগে মা, রাজামশাই ভালো আছেন, তার কোনো বিপদ হয়নি, তিনি সুস্থই আছেন। লক্ষিন্দর কোথায় আছে? আর গভীর জঙ্গলে ঢুকেছিল কেন সে? আগে তিনি তো এখন সায়মশাইয়ের ভিটে। সকলে মিলে জঙ্গল থেকে সায়মশাইয়ের ভিটেতে ফিরেছেন। সায়মশাইয়ের ভিটে সকলে ফিরেছেন? তোমার কথা যদি সত্যি হয় তো শুনলে সনকা, ভোলানাথ আমাদের রক্ষা করেছেন। আমি জানতাম ভোলানাথ কখনোই তার কোনো ভক্তের অকল্যাণ করতে পারেন না। বড়ই সুসংবাদ দিলে তুমি আজ। ভোলানাথ তোমার মঙ্গল করুন। রাজামশাই খুব শিগগিরই ফিরে আসবেন। পেন্নাম হই হুজুর। শুনছেন? আর দেরি করবেন না। এই যাত্রায় ভোলানাথ আমাদের রক্ষে করেছে। যত তাড়াতাড়ি সম্ভব এর ব্যবস্থা করুন। আর দেরি করবেন না, আর দেরি করবেন না।
এবার অনুমতি করুন, রওনা হব। না না, এ তুমি কি বলছো বাবা? ভিটে যেটুকু আয়োজন হয়েছে সেটুকু গ্রহণ করে না গেলে যে আমার বেহুলা মা কষ্ট পাবে। কিন্তু আপনারা তো আজই ভিটে ফিরলেন। ভিটে তো বাসযোগ্যই আছে বাবা, ও নিয়ে তুমি ভেবো না। তুমি এখন বিশ্রাম করো, দুপুরে দুটো অন্ন জল গ্রহণ করে তারপর রওনা দিও। আর আমি তোমার সঙ্গে যাব। আগে আপনি? আর দেরি করব না, চম্পকনগরীতে যাব। তোমার পিতা চন্দ্রধর মশাইয়ের সঙ্গে আমার আলোচনা আছে, তোমাদের আশীর্বাদ নিয়ে আজই। তুমি ওখানে একটু বসো বাবা, আমি ভেতরে গিয়ে খবরটা দিয়ে আসি, তারা যেন আর দেরি না করে। কই গো গিন্নি, কই গেলে গো? সাধু বাবার কাছ থেকে অমন পালিয়ে এলি কেন তুই? সকলেই তো বেউলার রূপের কত সুখ্যাতি করছিল, শুধু তুই তাকে কালো কচ্ছিত দেখিস। জানিস লকাই, দাস দাসীরা সব বলা বলি করছিল এখান থেকে চলে যাওয়ার সময় বেউলার মুখখানি কেমন যেন ভার হয়ে গেছিল। তোর কি একটিবারও তাকে দেখতে ইচ্ছে করছে না? কেমন আছে, কি করছে, কিচ্ছুটি জানতে চাস না তুই? বেহুলা, আমি জানি ভয়ঙ্কর অন্যায় করেছি আমি। তোমাকে মায়াবিনী ছলনাময়ী ভেবেছি, ঘৃণায় মুখ ফিরিয়ে নিয়েছি, কারোর কথা কানে তুলিনি যাতে তোমরা চম্পকনগরী ছেড়ে চলে যাও। তার জন্য লোক দিয়ে ভিটে ছাড়া পর্যন্ত করেছি আমি। অথচ তুমি বৃষ্টিতে ভেজা অজ্ঞান মানুষটাকে রক্ষা করেছ, আদর যত্নে আমাকে কাছে টেনে নিয়েছ। কোন মুখে আমি তোমার কাছে ক্ষমা চাইবো বেহুলা? ঠাকুরজি, ঢালার বাসনগুলো কোথায়? হ্যাঁ গো, কি কইছিলেন রাজামশাই? ঠাকুরজি, ঠাকুরজি শোনো, ঠাকুরজি। বেহুলা কি মন থেকে আমাকে ক্ষমা করতে পারবে? যাবার আগে কথাটা না জেনে গেলে যে আমি স্বস্তি পাবো না। চন্দ্রধর, শুনলাম নাকি তুমি তোমার পুত্রের বিবাহ দিচ্ছ। কিন্তু চন্দ্রধর, লক্ষিন্দরের বিবাহের পথে যে যে অনেক বিপদ। এই বিবাহ কিছুতেই সফল হবে না চন্দ্রধর, কিছুতেই না।